নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সমাবেশে কখন জামায়াতের আমির বক্তব্য রাখবেন, সেখানকার উপস্থিতি কেমন দেখছেন? সাজিদ, এখানে প্রস্তুতি কিন্তু পুরোটাই আছে। আমরা দেখছি নেতাকর্মীরাও চলে এসেছেন, মঞ্চও প্রস্তুত। অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেভাবে জামাতের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু এখনো কিন্তু আজকের এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রধান আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু এখন এখানে আসেননি। কিন্তু আমরা দেখছি যে মঞ্চে বিভিন্ন দলের নেতাকর্মীরা যেমন আছেন এবং দর্শক সারিতে এই আসনের জামাতের যারা নেতাকর্মী আছেন, কর্মী সমর্থক আছেন, সমর্থক কিংবা জনতা আছেন, তারা আসছেন। দুই ভাগে আমরা দেখছি এখানে ভাগ করা হয়েছে। নারীদের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, নারীদের একটা ব্যাপক কিছু উপস্থিতি আমরা এখানে দেখছি এবং তাদের মাথায় আমরা লাল সবুজের রঙে রাঙানো ক্যাপ দেখছি, সেখানে আবার দাড়িপাল্লার প্রতীক আছে। একইভাবে এই পুরুষরা যারা আছেন এই শাড়িতে ক্যামেরায় যেটি দেখা যাচ্ছে, তারাও বিভিন্ন ধরনের রং বেরঙের গেঞ্জি পরে আসছেন এবং সেখানে কিন্তু এই চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি, যেটি জামাতের নির্বাচনী স্লোগান, একই সঙ্গে জামাতের যে প্রতীকটি দাড়িপাল্লা, সেটাও কিন্তু এখানে আছে। আজকে এখানে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি সাজিদ, যে এখানে জামাতের আমিরের পৌঁছাতে কিছুটা দেরি হবে, কারণ উনি এরই মধ্যে ঢাকায় 2টি জনসভায় উনি অংশ নিয়েছেন। সকাল সকাল উনি যাত্রাবাড়িতে একটি জনসভায় অংশ নিয়েছেন এবং এরপরে পুরান ঢাকায় ধূপখোলাতে আরেকটি জনসভায় অংশ নিয়েছেন এবং সেই জনসভাগুলো ছিল মূলত ঢাকা 4, 5, 6 এবং 8 আসনের সমর্থনে, তাই সেই সমস্ত প্রার্থীদের সমর্থনে। সেই জনসভাগুলো শেষ করে উনি একটা অভ্যন্তরীণ যে সাংগঠনিক তাদের যে বৈঠক, সেটিতে যোগ দিয়েছেন এবং সেটি শেষ করে এখানে আসবেন। যদিও এখানে 4:30 পর্যন্ত সময় ছিল। সাজিদ, একটু জানিয়ে দিতে চাই যে জামাতের আমিরের বক্তব্যে আমরা যেটি খেয়াল করছি, বিশেষ করে জামাত ক্ষমতায় আসলে তারা কি করবেন, এটি যেমন তারা বলছেন, বিশেষ করে তারা নারীদেরকে বেশ গুরুত্ব দিচ্ছেন, এটি যেমন তারা বলছেন চাঁদাবাজির দৌরাত্ম্য যাতে একদমই না থাকে, এমনকি তিনি এও ঘোষণা দিয়েছেন যে যারা চাঁদাবাজ আছে তাদের জন্য ভালো পেশারও ব্যবস্থা করবেন। নারীদের জন্য বলেছেন যে নারীদের জন্য সান্ধ্যকালীন বাস উনি চালু করবেন। এইভাবে ওনার ভাষাটা ছিল যে পুরুষরা তো হেঁটে যেতে পারবে, ঠেলাঠেলি করে বাসে উঠতে পারবে, কিন্তু নারীদের জন্য যে ডাবল টেকার বাসের নিচতলা কিংবা এভাবে বিশেষ সুবিধা তিনি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। এখানেও হয়তো কিছু বার্তা তিনি দেবেন। আমরা এখানে আছি সাজিদ, এখানে জামাতের আমির কি বলেন সেটি জানানোর জন্য কিন্তু আমরা এখানে অপেক্ষায় আছি। সাজিদ, রাজধানীর বকশীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।